নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা জব অ্যান্ড জিকে হবে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর যে প্রস্তুতি ক্লাস চলছে, আজকে তা 32তম ক্লাস। যে সমস্ত বন্ধুরা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষার তারিখ নিয়ে গুঞ্জন চলছে, সেই সব ভেবে লাভ নেই, যেহেতু আমাদের হাতে ওটা নেই। পরীক্ষা তো হবেই, তাই আমাদের উচিত বন্ধুরা ভালো করে প্রিপারেশান নেওয়া এবং মন দিয়ে ভালো করে প্রিপারেশান নাও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন, কোন মোগল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? অপশানগুলি হলো ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান এবং জাহাঙ্গীর। তো বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দাপির বলা হতো। আজকে 2 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী, অপশানগুলো দিয়েছে হচ্ছে জগজিৎ সিং, শ্রী রাজা গোপালাচারী, আর কে ষণ্মুখম চেট্টি, পণ্ডিত নেহেরু। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, আর কে ষণ্মুখম চেট্টি। আজকে 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? উলার হ্রদ, চিল্কা হ্রদ, হীরাকুদ নাকি গোবিন্দ সাগর? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, যেটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এখানে আরও আমাদের জেনে রাখতে হবে, অপশান দিয়েছে যেটা উলার, উলার হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, আর চিল্কা হচ্ছে বৃহত্তম উপহ্রদ, আর হীরাকুদ হচ্ছে বাঁধ, দীর্ঘতম বাঁধ, এটা আমাদের জানা আছে। আর গোবিন্দসাগর এটি ইউপি বা উত্তরপ্রদেশে অবস্থিত, ইউপি বা উত্তরপ্রদেশে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, লোসার উৎসব কোথায় পালিত হয়? অপশানগুলো দিয়েছে হচ্ছে লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ। তো রাইট আনসারটি এখানে হয়ে যাবে হচ্ছে অপশান এ, লাদাখে লোসার উৎসব পালিত হয়ে থাকে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1985, 1990, 1992 নাকি 1999? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, 1992। জানুয়ারি মাসেও জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অর্থাৎ ইমপিচমেন্ট, যেটি সংসদ দ্বারা করা হয়ে থাকে। অনুচ্ছেদ 52, অনুচ্ছেদ 61, অনুচ্ছেদ 72 নাকি অনুচ্ছেদ 92? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, অনুচ্ছেদ 61। 61 দ্বারা রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া, এটা অনুচ্ছেদ 61-তে উল্লেখ আছে। 7 নম্বর প্রশ্ন, কোন সালে 14টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। অপশানগুলি দিয়েছে 1969, 1955, 1980 নাকি 1975? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, 1969 সালে 14টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। আজকের 8 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের ভালো করে জেনে রাখতে হবে। দিল্লির লালকেল্লা যেটি নির্মাণ করেছিলেন, এখানে অপশানগুলো দিয়েছে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, শেরশাহ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে শাহজাহান। শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ শুরু করেছিলেন। যেটি যদি সালের কথা বলা হয়, সেটা হচ্ছে 1638 সালে তিনি শুরু করেছিলেন লালকেল্লা নির্মাণ। এবং লালকেল্লা সংক্রান্ত আরও যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমাদের ভালোভাবে তৈরি রাখতে হবে। দেয়ানি খাস কোথায় অবস্থিত ছিল? লালকেল্লার ভিতরে। এগুলো আমাদের ভালো করে তৈরি রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক কোনটি? অপশানগুলি দিয়ে হচ্ছে জন্মহার, সাক্ষরতা হার, মুদ্রাস্ফীতি, জনঘনত্ব। তো এখানে নারী ক্ষমতায়নের বলেছে, সেক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সাক্ষরতা হার। এটা শিক্ষা একটি নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা হয়েছে? তো এখানে অপশানগুলি দিয়েছে হচ্ছে 14, 15, 39 ডি নাকি 42? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, 39 ডিতে অনুচ্ছেদে সমান মজুরির কথা বলা হয়েছে। আজকের 11 নম্বর প্রশ্ন, জাতীয় ঐক্য দিবস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবে পালিত হয়? অপশানগুলি হচ্ছে 25শে ডিসেম্বর, 14ই নভেম্বর, 31শে অক্টোবর নাকি 15ই আগস্ট? তো জাতীয় ঐক্য দিবস পালিত হয় হচ্ছে কত তারিখে? সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, 31শে অক্টোবর। এবং এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে এটি পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বাইফোকাল লেন্সের
লেন্স চোখের কোন ত্রুটি ঠিক করতে ব্যবহার করা হয়? নিকট দৃষ্টি, দূরদৃষ্টি, প্রেস বায়োপিয়া, অস্টিমাইটিজম। তো এখানে বাইফোকাল বলেছে, তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, প্রেস বায়োপিয়া। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কতগুলি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? খুব সহজ একটি প্রশ্ন। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, 3টি প্রতিবেশী দেশ আছে। দেশ বা রাষ্ট্র সেটি হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। বাংলাদেশ সবথেকে বড়। আর যদি এখানে প্রতিবেশী দেশ চেয়ে প্রতিবেশী রাজ্য বলা হতো সেক্ষেত্রে 5টি অ্যান্সার হয়ে যেত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? খুব ভালো প্রশ্ন একটি। অপশানগুলি দিয়েছে হচ্ছে দিগদর্শন, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ নাকি তথ্যবোধিনী। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি, সমাচার দর্পণ। এবং যদি বলা হয় এটি কত সালে প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে 1818। এক্ষেত্রে আরও একটি এখান থেকে কোশ্চেন আমাদের জেনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে প্রথম বলেছে, যদি বলা হতো ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত সংবাদপত্র কোনটি, তাহলে হিকির বেঙ্গলি গেজেট। সেটাও আমাদের আগের ক্লাসে অবশ্যই এটা আমাদের আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, বাদশাহনামা গ্রন্থটি কার রচনা বা কে রচনা করেন? গুলবদন বেগম, জাহান আরা, আবুল ফজল নাকি আব্দুল হামিদ লাহোরি? তো এখানে বাদশাহনামা অর্থাৎ এটা কার জীবনী? এটা শাহজাহানের জীবনী, যেটি রচনা করেছিলেন হচ্ছে, সঠিক আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান ডি, আব্দুল হামিদ লাহোরি বাদশাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, ওপেক এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানগুলি হলো জেনেভা, ভিয়েনা, দুবাই নাকি তেহরান। তো এখানে ওপেকের সদর দপ্তর আগে জেনেভায় ছিল, কিন্তু বর্তমানে এটি চেঞ্জ হয়ে গেছে। তো এটি বর্তমানে সদর দপ্তর, এটা রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, ভিয়েনা, যেটা অস্ট্রিয়া, ভিয়েনাতে অবস্থিত, অস্ট্রিয়া ভিয়েনাতে অবস্থিত। যে 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? অপশানগুলি দিয়ে যাচ্ছে 1972, 1975, 1980 নাকি 1984। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, 1975 সালে প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল। আজকের 18 নম্বর প্রশ্ন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? ভালো প্রশ্ন একটি। অপশানগুলি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার নাকি মানিক বন্দ্যোপাধ্যায়। তো রাইট আনসারটি এখানে হয়ে যাবে হচ্ছে অপশান বি, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। এটা আমাদের জেনে রাখতে হবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। কারণ ছদ্মনাম সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় বারবার এসেছে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি কার আমলে হয়েছিল? খুব ভালো প্রশ্ন একটি। অপশানগুলো দিয়ে হচ্ছে লর্ড কার্জন, লর্ড মেয়ো, লর্ড রিপন নাকি লর্ড ডালহৌসি। প্রথম যেহেতু বলেছে, অবশ্যই এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, লর্ড মেয়ো। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আনঅফিসিয়ালি লর্ড মেয়র সময় চালু হয়েছিল, যেটা আমাদের সালটা মনে রাখতে হচ্ছে 1872। কিন্তু যদি অফিসিয়ালি বলা হয়, অফিসিয়ালি কার আমলে প্রথম জনগণনায় শুরু হয়েছিল সেন্সার, সেক্ষেত্রে লর্ড রিপন হয়ে যাবে রাইট আনসার, যেটি 1881 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, এমআরআইতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? তো এখানে অপশানগুলি দিচ্ছে এক্স রে, আলট্রাসাউন্ড, বেতার তরঙ্গ নাকি গামা রশ্মি। তো বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকলো। তোমরা সঠিক উত্তরটি অবশ্যই নিচে কমেন্ট করো, কোনটি সঠিক আনসার হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।